প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডাক্তার বিশ্বনাথ সিং আমাদের চ্যানেলে বরাবর হাওড়াবাসীকে সুস্থ থাকার জন্য পরামর্শ দিয়ে এসেছেন। তা এবার ডাক্তারবাবুর কাছে এসেছি যে এই যে ঘোর বর্ষায় কি করে সুস্থ থাকা যায়। ডাক্তারবাবু যদি একটু আলোকপাত করেন এই ব্যাপারের উপর। দেখুন, বর্ষা তো প্রকৃতির নিয়মে আসছে। এবারে বর্ষাটা একটু অন্য ধরনের আছে, একটুখানি বৃষ্টিটা ক্রমাগত হয়েই চলেছে। আর বর্ষার বৃষ্টি হতেই থাকবে, কারণ 6টা ঋতু নিয়েই তো আমাদের এই প্রকৃতি সৃষ্টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তা এখন বর্ষাকাল চলছে। তবে আমরা বলি কি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ হবার আগে মানুষকে একটু সচেতন হতে হবে, যাতে একটু প্রিকশন নেওয়া যায়। তা বলে কি তাকে কাজকর্ম করতে হবে না, বাইরে বেরোতে হবে না? বেরোতে হবে, নিশ্চয়ই বেরোতে হবে, কাজকর্ম করতে হবে। যখন বৃষ্টি পড়ছে তখন যদি একান্তই বেরোতে হয়, তাকে একটু ছাতা টাতা ব্যবহার করতে হবে, একটু ওয়াটারপ্রুফ নিতে হবে, যাতে সরাসরি বৃষ্টির জলটা গায়ে না লাগে। যদি তার প্রবণতা থাকে যে বৃষ্টির জলে ভিজতেই তার সর্দি কাশি জ্বর এসে যায়, তাহলে কিন্তু তার সেই সময় বাড়ি থেকে না বেরোনাই ভালো। কারণ তার এই বৃষ্টির জলটা তার শরীরে একটা অ্যালার্জি। যদি আমরা সবাই বৃষ্টিতে কম বেশি ভিজছি, সবাই তো আর সঙ্গে সঙ্গে এফেক্টেড হচ্ছি না। যার শরীরের ইমিউনিটি পাওয়ার যেমন আছে, তার শরীরে সেই রোগের প্রাদুর্ভাবটাও সেরকম। আমার যদি ইমিউনিটি পাওয়ারটা খুব স্ট্রং থাকে, তাহলে রোগ প্রাদুর্ভাবটা আমার কম হবে, আমাকে প্রতিরোধ করবে আমার ইমিউনিটি পাওয়ার। কিন্তু আমার ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে শরীরে, তাহলে আমি হঠাৎই আক্রান্ত হয়ে যাব বিভিন্ন কারণ এই বর্ষার বৃষ্টিতে আক্রান্ত হওয়া মানে একটা ভাইরাস। এটা এখন এক ধরনের ভাইরাস চলছে, সেই ভাইরাসে প্রতিনিয়ত জ্বর, সর্দি, কাশি মানুষের শরীরে লেগেই থাকছে এবং ঘরে ঘরে এই জ্বর, সর্দি, কাশির প্রকোপ হচ্ছে। আর সবথেকে বড় কথা, এখন বেশিরভাগ দেখা যাচ্ছে একটু সর্দি কাশি হলে, বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের, তারা যদি হঠাৎ করে এই ঠান্ডা লাগিয়ে ফেলে বৃষ্টির জলে ভিজে টিজে, তাহলে তাদের যদি সর্দি কাশি আরম্ভ হয়, দেখা যাচ্ছে সেটা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসে, ব্রঙ্কো নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছে এবং সেটা খুব ফ্যাটাল কেস হয়ে যাচ্ছে। তখন আমাদের সেইটাকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাচ্ছে। সেই জন্যে আমরা বলবো, যে সমস্ত মানুষের একটু সর্দি কাশি লাগার ধাপটা বেশি আছে, তারা হুটহাট এই বৃষ্টির জলে না ভিজে বেরোনোটাই ভালো। একটু বৃষ্টি থামলে এবার একটু ওয়েদারটা ভালো হলে তারপর বেরোবে। একান্তই যদি খুব বেরোতে হয়, তাহলে তাকে ওই ছাতা টাতা নিয়ে একটু বেরোতে হবে। এবার আসছি ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট হচ্ছে, আমাদের তো কিছু ওষুধ আছে, তবে আমাদের তো স্পেসিফিক ওষুধ কিছু নেই। আমরা বলি উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা রোগ ধরে তো চিকিৎসা করি না, পেশেন্টের চিকিৎসা করি। তবে বর্তমানে এই বৃষ্টিতে ভিজলে তার ন্যাচারাল যে সমস্ত সিমটমসগুলো আসে, প্রথমে হাঁচি হলো, নাক দিয়ে কাঁচা জল পড়লো, গলা ব্যথা হলো, গা হাতের যন্ত্রণা হলো, তখন যদি আমাদের কাছে আসে, আমরা যদি কারণটা জিজ্ঞাসা করি যে আপনার কী কারণে এটা হলো, বললো ডাক্তারবাবু আমি রাস্তায় বেরিয়েছিলাম, বাজারে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, সেই জন্য এটা হয়েছে। তা তখন আমরা সেই সিমটমসের উপর বেশ করে যদি দেখি তার জল পিপাসা কম আছে, শীত শীত ভাব আছে, গা হাতের যন্ত্রণা হচ্ছে, সামান্য একটা টেম্পারেচার আছে, তখন আমরা রাস্ট্যাক্স, আমাদের একটা ওষুধ আছে, সেই রাস্ট্যাক্স ওষুধটা আমরা দিই এবং দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে 95% কেস প্রথম এতে কমপ্লিট হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 95% কেসের পরেও কিছুটা রয়ে যাচ্ছে, সেখানে নাক দিয়ে যে জলটা পড়ছিল সেই জলটা পড়ছে না, সর্দিটা একটু বসা ভাব হয়ে যাচ্ছে, গা হাতের যে যন্ত্রণা হচ্ছিল সেই যন্ত্রণাটা নেই, কিন্তু একটা ম্যাজমেজে ভাব, একটা ব্যথা ব্যথা ভাব, মাথা ভারী ভাব, তার সঙ্গে টেম্পারেচারটা থাকছে। তখন
আমরা তার হিস্ট্রি নিয়ে দেখছি, বলছে যে আমার আগে জল পিপাসা ছিল না, কিন্তু এখন জল পিপাসা একটু আছে, ডাক্তার জল খেতে ভালো লাগছে, তবে অনেকক্ষণ ছাড়া ছাড়া আমরা জল খাচ্ছি, আমি জল খাচ্ছি এবং আমার মুখটা ভীষণ তেতো তেতো ভাব লাগছে। হ্যাঁ, এবং আমি শুয়ে থাকলে ভালো থাকছি, আমার গা হাতটা যদি কেউ টিপে করে দেয় সেখানে আমি একটুখানি বেটার ফিল করছি। তখন আমাদের আরেকটা ওষুধ আছে রাস্টেক্সের পরবর্তী ওষুধ, সেটা ব্রায়ামিয়া অ্যালবা। আমরা সেই ব্রায়ামিয়া অ্যালবাটা অ্যাকর্ডিং টু সিমটোম্যাটোলজি অনুযায়ী আমরা পোটেন্সিটা নির্ভর করে থাকি। কারো ক্ষেত্রে আমরা 30 পোটেন্সি দিচ্ছি, কারো ক্ষেত্রে আমরা হাই পোটেন্সি একটু 200 পোটেন্সি দিচ্ছি। তারপর দেখা যাচ্ছে যে সেগুলো আস্তে আস্তে রিকভারি করে যাচ্ছে, সে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে জ্বর, সর্দি, গা হাতের ব্যথা যন্ত্রণা চলে গেল, তারপর একটা সাময়িক কাশি থেকে যাচ্ছে এবং তার সঙ্গে একটা দেখা যাচ্ছে যে ভমিটিং ভাব আছে বা গায়ে একটা বার্নিং সেন্সেশন থাকলেও থাকতে পারে। অনেকে এসে বলছে যে ডাক্তারবাবু গায়ে একটুখানি যেন বার্নিং সেন্সেশন থাকছে, জ্বালা জ্বালা ভাব হচ্ছে, গাটা সবসময় গরম, জ্বর নয় কিন্তু গাটা যেন গরম ভাব, চোখগুলো জ্বালা জ্বালা করছে বিশেষ করে সন্ধ্যের দিকে, আর মুখে একটা তেঁতো ভাব বা একটা ভমিটিং ভাব, খেতে ইচ্ছা করছে না, ম্যাচ করছে। তখন আমরা তার সিমটোম্যাটোলজি অনুযায়ী আমাদের আরেকটা মেডিসিন পরবর্তী আছে এই রাস্টেক্স ব্রায়ামিয়ার পর। এগুলোর এতে একটা ক্রনিক স্টেজে আমাদের একটা মেডিসিন আছে ন্যাটাম সালফিউরিয়াম। আমরা সেই মেডিসিনটা চয়েস করে তাকে যদি আমরা দিই বা দিচ্ছি, তখন দেখা যাচ্ছে এই মেডিসিনটা ভীষণভাবে কাজ করছে, তার এই সমস্ত সিমটমগুলো চলে যাচ্ছে। এইভাবে আমরা আমাদের এই এখন অ্যাকিউট যে সর্দি কাশি জ্বর আসছে, সেখানে আমরা এই রাস্টেক্স ব্রায়ামিয়া, ন্যাট্রামসাল, কোনো কিছু কিছু ক্ষেত্রে বেলেডোনাও কাজ করছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট এসে বলছে এই বৃষ্টির জল, কোথাও হাওড়া শহরে জল জমে না এরকম কোনো জায়গা পাওয়া খুব মুশকিল, সেখানে সেই আকাশে বৃষ্টি হচ্ছে না কিন্তু রাস্তায় জল জমে এবং সেটা তো পুরো নোংরা জল। সেই নোংরা জলের উপর দিয়ে মানুষকে হেঁটে যেতে হচ্ছে, তার কাজকর্মে যেতে হচ্ছে, দোকানে যেতে হচ্ছে, বাজারে যেতে হচ্ছে। তারপর দেখা যাচ্ছে সেই নোংরা জল হেঁটে তার গায়ে একটা অ্যালার্জির মতো র্যাশ এসে যাচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে সর্দি কাশিও থাকছে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার পেটের প্রবলেম এসে যাচ্ছে, খেয়ে নিচ্ছে, বা কিছু কিছু ওই কন্টামিনেটেড জলও খেয়ে নিতে হচ্ছে। জল আমাদের এই পাইপ লাইনের জল, মানুষ এই যে পদ্মপুকুরের জল খাচ্ছে, রাস্তা থেকে ধরে খাচ্ছে, সেই পাইপ লাইন কোথায় ফুটো হয়ে গেছে, সেখানে ট্রেনের জল হয়তো একটু হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেটের প্রবলেমও বেশি যাচ্ছে। তখন আমরা যদি দেখি যে ডাক্তারবাবু এই রাস্তার জল হেঁটে আমি গিয়েছিলাম, তারপর থেকে আমার একটা পেটের প্রবলেম, গা হাতে একটা অ্যালার্জি, চুলকানি, তখন আমাদের একটা মেডিসিন আছে ডালকামারা বলে, সেই ডালকামারা ওষুধটা সিমটমস অনুযায়ী যদি দেখা যায় তার সর্দি কাশিও আছে, তার সামান্য জ্বর ভাবও আছে, তার সঙ্গে পেটের প্রবলেম, আমাশা ভাব, বিশেষ করে আমাশা ভাব আছে, আর গা হাতে একটা চুলকানি র্যাশ হচ্ছে, সেখানে ডালকামারা ওষুধটা আমাদের ভীষণভাবে কাজ করছে। হ্যাঁ, আমরা দিয়ে দেখছি ভালো রেজাল্ট পাচ্ছি। আর যেখানে এরকম গায়ে পেটের প্রবলেম অল্প হয়তো আছে, আমাশা ভাব নেই কিন্তু একটা অস্বস্তি ভাব, বারে বারে পায়খানা যাবার প্রবণতা, গলা শুকিয়ে যাচ্ছে বা জল খেতে হচ্ছে, শরীরে একটা অস্থিরতা ভাব আছে এবং গা হাতে একটা র্যাশ বেরোচ্ছে, সেখানে আর্সেনিক অ্যালবাম আমাদের খুব ভালো কাজ করছে, আমরা দিয়ে রেজাল্ট পাচ্ছি। এইটুকু মেডিসিন আমি আপাতত কয়েকজনকে দিয়ে কাজ পেলাম, আমি সেইটুকুই আপনার কাছে আলোচনা করলেন, খুব উপকৃত হলাম এবং হাওড়াবাসীও আশা করি খুবই উপকৃত হবেন আপনার পরামর্শ মেনে চললে। আজ তাহলে এটুকুই থাক, পরবর্তী সময়ে আসবো, আপনার অতি গুরুত্বপূর্ণ কিছু মতামত আবার নিয়ে যাব। হাওড়ার হালচালের পক্ষ থেকে আপনার মতো ডাক্তারবাবুকে সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, ভালো থাকবেন স্যার, আমাদের ভালো রাখবেন। আপনারাও ভালো থাকুন। আপনারা যে এইগুলো নিচ্ছেন এবং প্রচার করছেন, আশা করি সাধারণ মানুষ উপকৃত হবে। তারা অন্তত সবসময় তো ডাক্তারখানায় আসতে পারে না, অন্তত আমাদের এই হোমিওপ্যাথি ওষুধগুলোকে নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তারা বাড়িতে সবার সময় বাড়িতে কারো না কারো বাড়িতে রাস্টেক্স ব্রায়ামিয়া, বেলেডোনা, মাক্সল এগুলো থাকেই। তারা যদি নিজেরা একটুখানি
এই সিমটমসের উপর বেশ করে যদি ওষুধগুলোকে চয়েস করে খেতে পারে, অনেক সময় রিকভারি হয়ে যায়, ডাক্তারের কাছে নাও যাবার প্রয়োজন হয়ে পড়ে। তারপর বাড়াবাড়ি হলে তখন তো আমরা আছি, আমাদের কাছে আসতেই হবে। অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো আসি।